বলতো, ওকে জব্দ করে আপনি জয় বিরু दोनों बन गया। ऐसा धर्मेंद्र और अमिताभ बच्चन। तेरे साथ मेरे जी मेरे हार तेरी हार सुन ले मेरे यार, जान से भी खेलेंगे तेरे लिए लेंगे, जान से भी खेलेंगे तेरे लिए लेंगे, सबसे सुनेंगे अरे करने दीजिए बाबूजी, करने दीजिए। अब तो बकुलपुर गाय लड़की ने लाज रखे थे, अब तो देवता है देवता। दीदी जी काल बाबूजी गणेश के पाखड़ी चुप एकदम चुप करो খুলে নিছো আমি আনি দিচ্ছি দিদি জি আমি আনি এখনো তুমি ফুল আনোনি তুমি জানো না আমি বাসি ফুল ডাইনিং রাখা পছন্দ করি না একটাও হয়ে যাবে না তোমরা পাক পেটি আমার বাগানের মালিক রোজ ফুল তুলে এনে আমার ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য আমি তোমাদের টাকা দেই কারোর পায়ে অঞ্জলি দেওয়ার জন্য নয় বলে দিয়েছিল দিদি জি বলে দিয়েছিল আমরা তো নকল পয়সা নিয়ে কাম করি কামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই কাকে প্রণাম করবার অধিকার নেই আপনি আপনি একটু দাঁড়ান আমি আপনার ফুল আনিয়ে দিচ্ছি দিচ্ছি আমি আনিয়ে দিচ্ছি কি ব্যাপার ওরা বিদ্যুৎ সহ ওরকম ব্যবহার করে কেন এটা তো চরিত্র নয় আমার চরিত্রের কথা থাক আমি তো তোমার চরিত্রের কথা ভেবে আমি নিজে অবাক হয়ে চলুন কি করে তুমি এত বড় অকৃতজ্ঞ বেঈমান হতে পারলে এটা আমি ভাবতেও পারছি না আমি অকৃতজ্ঞ তুমি বেঈমান কি বলছো তুমি ঠিকই বলছি গণেশকে অ্যারেস্ট করে সকলের কাছে তুমি পুজো করতে চাইছো নিজেকে তুমি হিরো ভাবছো তাই না অথচ তোমার ভাবা উচিত ছিল গণেশ আমার দাদার দলে একজন বিশ্বস্ত কর্মচারী যার জন্য তোমার আজ এত উন্নতি সেই মৃত্যুঞ্জয় ব্যানার্জির ক্ষতি করে আর তুমি বোঝো তুমি অকৃতজ্ঞ বেঈমান নও পারছি কারণ গণেশের মতো একটা সমাজ বিরোধী অ্যারেস্ট করলে মৃত্যুঞ্জয় ব্যানার্জির মতো একজন সৎ আদর্শবান এমপি কোনো ক্ষতি হলে আমার বিশ্বাস সস্তায় জনপ্রিয়তার মুখ ভেবে তুমি এবার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছো ছেলে তো সামান্য একজন স্কুল মাস্টার আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর আমার দাদা তোমাকে সাহায্য করেছে বলে আজ তুমি টিএসপি হয়েছো আজ তোমার সৌভাগ্য ঘুরে গেছে অথচ সাহায্যকারীর অমঙ্গল করে আজ তার পিছনে যুক্তি দেখাচ্ছ ছি রুনা ছি এতদিন ভালো করে তুমি আমাকে চিনতে ভুল করলে আমি আইনের রক্ষক দলমত নির্বিশেষে আইনকে তার নিজের পথে চলতে দেওয়ার কর্তব্য আমি জানি তোমার দাদা নিশ্চয়ই আমার কাছে সমর্থন করবেন কারণ মৃত্যুঞ্জয় ব্যানার্জি শুধু একজন এমপি নন তিনি দেশের নেতা আর তার দলের কয়েকজন বিপদগামী সমাজ বিরোধীর জন্য তার অমঙ্গল হবে এটা তিনি কোনোদিনও ভাবেননি আজও ভাবেন না ঠিক একেবারে ঠিক তুমি কখন এলে দাদা ঠিক একেবারে জরুরি কাজে আমাকে রাখতে হলো বলে সেই অরুণের কীর্তির কথাটা জানতে পারলাম শুনেছো দাদা শুনেছো এরপরে বলো তো কার না রাগ হয় বলো আজ সকালে লোকাল এমএলএ মদনবাবু এসে যে কথাগুলো বললো সেই কথাগুলো শুনে মনে হচ্ছে কি মনে হচ্ছে না অরুণ কি অন্যায় কাজ করেছে নিশ্চয়ই ওর স্কুল মাস্টারের উপযুক্ত কাজ ছিল আর তুমি যেখানে তুলেছো না ও সেখানে একবার সম্পূর্ণ বেমানা রুনা রুনা ঝগড়া দূরত্ব সৃষ্টি করে সমাধানের পথ দেখায় না মাথা ঠান্ডা রাখো মাথায় আমার আগুন ধরে যাচ্ছে দাদা তোমার স্বার্থের কথাটা একবারও চিন্তা করলো না আর ওই অপদার্থটার জন্য তুমি তোমার অমূল্য সময় নষ্ট করছো স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে শেখো আমি তোমার কাজে করি করবি আমি জানতাম দাদা আপনার সমস্যা নেই কবই দেখো আমার কাছে বলেছে দেশ পর এই দেশ এই ভারতবর্ষ হলো আমার মা মা রোগ না হলে সন্তান কি সবল হয় তাই দেশে যাই তোমার মতো সুস্থ সবল সন্তান রাস্তাঘাটে পড়ে থাকা অস্তগুলি পাথরের টুকরো নয় মাত্র একখানা হলো চাই আস্ত একটা হিমালয় যা সবাইকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আর পৃথিবীর কাছে দেশের মাথাকে উঁচু করবে প্রতিদিন
একটু একটু করে। যাও অরুণ, যাও, তুমি নিজের কাজে যাও। ঠিক আছে দাদা, এখন আসি দাদা। কে পারো না? তুই ওর সাথে এমন ব্যবহার করছো কেন? দেখো তুমি তার স্ত্রী, স্বামী, যদি তোমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। দাদা, হুম। আমার সবসময় ভয় হয় দাদা, ওর কাজকর্মের জন্য তোমার শিহর থেকে যেতে আমি প্রতিদিন বঞ্চিত হই। দেখো না, তুমি যখন ভালোবেসে বিয়ে করেছিলে তখন তোমাদের পাশেই ছিলাম আমি। আর যখন এই জায়গায় পৌঁছে দিয়েছি আমি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো তোমাদের ভবিষ্যতের দুশ্চিন্তার কারণ আমি হব না। আর তাছাড়া ধরুন, দিদিজি, 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 তুমি কে? ও আমার পিটি আছে বাবুজি। আর তুমি? ও ও আমাদের বাগানের মালিক ডুগরু। ওরা বা মেয়ে আমাদের বাগানে কাজ করে। জানো দাদা, ওই পিছি তোমার ভগির প্রতি না একবার সিংহত কন্যা ভক্ত। ও তোর পায়ে ফুল দিয়ে অঞ্জলি দেয়। তুমি এখানে কাজ করো? জি। আমাকে চেনো তুমি? আমি এখানকার এমপি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। হাই মা, আপনার কি তো নাম শুনেছি। আপনি তো কি তো বড় নেতা আছেন। আরে কোন লাগে দেখো, নারী হলো মা, তার প্রণাম কি নেওয়া যায়? মেয়েরাই হলো দেশের আসল শক্তি। অথচ কি নিরারণ জীবন কাটাতে হয় তোমাদের। তোমাদের জন্য না আমার অনেক কিছু করার পরিকল্পনা আছে। সেটা কিরকম বাবুজি? এই যেমন ধরো আমার একটা সংস্থা আছে, সেখানে কাজ শিখে তোমাদের মতো অসহায় অবলম্বন মেয়েরা স্বাবলম্বী হতে পারে। তুমি ইচ্ছে করলে তুমি সেখানে কাজ শিখে তোমার কষ্ট দূর করতে পারো, তোমার বাবার কষ্ট দূর করতে পারো। তাতে আমার বাঁচবার का सपना साच হবে বাবুজি। বর্তমানের স্বপ্ন হ্যাঁ, সেটা কি? ফিল্ম। আমি ফিল্মের হিরো হতে চাই। আপনার ওখানে কাজ করলে আমার বাঁচবার का सपना साच হবে বাবুজি। আমি ফিল্মের হিরোইন হতে পারবো। নিশ্চয় করে কেন বলবে না? ইচ্ছা শক্তি মানুষকে অসাধ্য সাধন করতে শেখায়। তোমার যদি জোর থাকে, শক্তি থাকে, তাহলে তোমার স্বপ্ন সার্থক হবে না কেন? তাছাড়া তোমার সব আছে, দরকার শুধু অভিভাবক, সেটা দায়িত্ব আমার। আমি তোমাকে বোম্বে ডাইরেক্টর প্রডিউসার সঙ্গে আলাপ করে দেবো। বাবুজি, বাবুজি, আমি আপনার সব কথা শুনবো। ফিল্ম আমার বাঁচবার का सपना আছে। কি? লেকিন আমার বিজনেস আমার অনুমতি নিতে হবে যে। সে আমি তোমাকে কথা বলে নেবো। যেহেতু বাবা রয়েছে, তার সাথে কথা বলছি, কি রাজি? রাজি, রাজি, রাজি। খুশিতে আমার নাচতে এনজয় করছি। বাবুজি, আমি এখন যাই। আমার মনের মধ্যে যে আনন্দ হচ্ছে, সবাইকে না বলা অবধি আমার শান্তি হচ্ছে না। বাবুজি, আপনি বাবুর সঙ্গে কথা বলেন, আমি যাই। চল ধন্না, আজ तेरा बसंत का लाज रखना है। दिल को देखो, चेहरा ना देखो। दिल को देखो, चेहरा ना देखो। चलने लगो है लौटा। दिल सजाऊंगा, चेहरा झूठा। दिल सजाऊंगा, चेहरा झूठा। दिल सजाऊंगा, चेहरा झूठा। दिल सजाऊंगा, ফিল্ম লড়ে আছে বাবুজি। কোনো বিপদ হবে না তো। আমি তাকে ভয় কিনে, আমি তাকে ভয় কি? কত মানুষকে আমি মাটি থেকে আকাশে তুলে দিয়েছি তোদের ডিএসপি সাহেবকে, যার মধ্যে ক্ষমতা আছে, প্রতিভা আছে, তার জন্য কিছু না করা পর্যন্ত আমার শান্তি হয় না। মালির কাজ করে বিজলি এখানে পৌঁছে মরতে পারে না। ওর উপযুক্ত জায়গা হলো প্রেম। এটা ধর, কি বাবুজি? এদের সামনে কিছু টাকা আছে, তুই বিয়ের জন্য ভালো জামা কাপড় শেপ পাউডার কিনবি। গাইনা সাজিয়ে তো আর বোম্বে নিয়ে যাওয়া যাবে না। ওকে ওকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে পরিষদা দেখা মাত্র ওকে লুপে নেবে। এখন যাও, আর শোন, সময় করে দিল্লিকে আমার ঘরে এবার পাঠিয়ে দিবে। ঠিক আছে বাবুজি, ঠিক আছে। তাহলে আমার কাপড় আপনি ঠিক সময় পেয়েছেন। সেই তো সরকার ফেলে রেখে কখন করে আমি ছুটে আসতে হলো। কিন্তু আপনার মিশন ফেল করলো কেন? কেন হেলিকপ্টার নৌকো বাংলাদেশে পালিয়ে গেল? তার জন্য দাঁড়িয়ে আপনার ভক্তিমতী
কেউ সহ্য করবে না, তাদের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আপনি আমার লোকসানটা দেখছেন না? লোকসান? কত মেহনত করে আমাদের এই কাজ করতে হয়। হর টেস্টে আপনাদের মতো আপনিকে কমিশন দিয়ে দিতে হয়। আপনার কমিশন দিয়ে আমি সুইস ব্যাংকে জমা করিয়ে দিয়েছি। লেকিন আখরে में क्या হলো? এখানে আপনার পেপার আছে, দলের ট্রেন আছে, আর এখানে পাকা ঘুরতি কেটে হায় সন্ন্যাসী হয়েছেন, সন্ন্যাসী। নাম রেখেছেন অবধূত ভগবান দাস সহায়। অথচ ভগবান তো কোন চাক, তার দাস না সহায় নেই। সামান্য ডিএসপি চলে আমার এত বড় পরিকল্পনা চলে যেতে বলছে অপদার্থ। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো ভাবনা নয়। আমি চাই বেতন, আমি কাজ চাই, কাজ। কিন্তু আপনার ভগ্নিপতি ঘোড়া দিয়ে যে ভুলটা আমি করেছি তাকে আর মাটি দেওয়া চলবে না। এই মাটি থেকে আকাশে তুলেছি, এবার সেই মাটিতেই আছড়ে ফেলবো। আচ্ছা, আমি কাজ করবো, অরুণকে টোপ দিন। ও শালা যুধিষ্ঠির ছুঁয়েও দেখবে না। যুধিষ্ঠির রাজ্যের লোভে বউকে বাজি রেখেছিল। লোকের ঘরে লোহার বোতল ঘরেও ছিদ্র ছিল, আপনি সেই ছিদ্রের সম্মান করুন। কোথায় গিয়ে খুঁজবো? ও শালা সব ফুটো বন্ধ করে রেখেছে। বুঝতে হবে ভগবান দাস, বুঝতে হবে সামনে ভোট আসছে। যেমন করে হোক অরুণকে এখান থেকে সরাতেই হবে। আচ্ছা ভগবানবাবু, এখানে অরুণের জনপ্রিয়তা কিরকম? বহুত জানা দুটো তো একেবারে ভক্ত। ওই বড়ই আত্মরিত্রী। ভগবানবাবু, সিদ্ধান্তটা আমি নিয়ে ফেললাম। বাংলায় যাকে বলে সিদ্ধান্ত, জানেন এই সিদ্ধান্ত নিয়ে আমাকে অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়। আমি কখনো সিদ্ধান্ত নেই যে আমি সিদ্ধান্ত নেব, আবার কখনো সিদ্ধান্ত নেই যে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আবার কখনো এরকম সিদ্ধান্ত নেই যে আমি কি সিদ্ধান্ত নেব। আবার কখনো সমস্যাকে ফেলে রেখে সমস্যাকে ফেলে ফেলার সিদ্ধান্ত নেই, আবার কখনো এরকম সিদ্ধান্ত নেই যে আমি আদৌ কোনো সিদ্ধান্ত নেব কি না। সব পুড়িয়ে যাচ্ছে বিশাল। একটা সিদ্ধান্তের এত সিদ্ধান্ত। আমি কোন সিদ্ধান্তে? সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভগবান দাস সহায়। নিয়ে ফেলেছে? তার চোখ কি সেটা? আমি টার্গেট করতে গেলে আগে থেকে হিরো থেকে ভিলেন বানাতে হবে। আপনি কাজ করুন, এমএলএ মদনমোহনকে বলুন বলয়া ধরে দিন ব্যবস্থা করতে। আমি আমার টার্গেট এম করছি। আমার টার্গেট অরুণের চরিত্র। এখনো বল গণেশ, কে তোকে দিয়ে হেরে ব্যবসা করছে? বল, বলবি না? বলবি না? বলবি না?
করার জন্য ওদের আমি অ্যারেস্ট করি ধরেছ। তাহলে ও একটা ক্রিমিনাল। ভবন ভাঙাতে নারী ধর্ষণ কোনো কাজের বাকি নেই। আর এখন হেরোইন সাপ্লাই করছে। ইস, আমরা আমার মান সম্মানে কোনো পেচ্ছা বেরিয়ে দিলেন। তার মানে আরে হিরোইন কেসের আসামিকে ছাড়াতে তুলা এসপি ধনেশ চট্টোপাধ্যায়কে যাকে এসেতেই যখন তখন তো আর কাজটা না করে তো ভালো দেবে না। বরং তুমি এখন গণেশকে ছেড়েই দাও। এখন আত্মসম্মান ধরে দাও। কেন? ও তো চুনোপুটি। রাঘব পরের নাম পড়ে দেবে বলে কনফেস করেছে। ওকে নিয়ে আমরা ভেতরে যাচ্ছি। চলুন রামবাবু। এদিকে আসুন। না, কোনোদিনই আমার কথা শুনলো না। আর আজ শুনবে? আর আমাদের বস হলে কি আরই করবে? শুনুন, আমার দ্বারা আর কাজটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? সম্ভব করতে হবে। গণেশ আমাদের বিশ্বাস তো করবে। তারপর কি চাই যাও? দেখুন, আপনি এমএলএ হতে পারেন, তাহলে গণেশের মতো ক্রিমিনাল মুক্তি দাবি করতে আপনি পারেন না। আচ্ছা, এটা মিনিমাম ল এন্ড অর্ডার তো আমাদের মানতে হবে নাকি? আপনাকে 50,000 টাকা ঘুষ দিল এর জন্য। আরে ঘুষ আরে ঘুষ তো ন্যাচারাল ডায়েট। ঘুষ না খেলে পরের দিন সকালে যে ইসবগুল খেতে হয়। এমনিতে আমার খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন, যেমন হাই প্রেসার, তাই মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন সমস্ত বারণ। সুগার আছে, তাই মিষ্টি খাওয়া নিষেধ। আরে কিছুই না খেয়ে তো আর থাকা যায় না। আমি এক্ষুনি বলবো না মৃত্যুঞ্জয় ব্যানার্জিকে। আপনার ভূমিকা না দাদা, আমি জানাবো। খবরদার খবরদার, ফোন টোন করা যাবে না। আচ্ছা, আমরা কি ভেবেছেন বলুন তো? আরে পুলিশকে একটা চোর, ডাকাত, ছিনতাইয়ের কথা ধরতে পারবে না। আর ধরলে আমরা ছুটে আসবেন। হিরোইন থেকে হেরোইন সবাই কেমন দলের মেম্বার। আপনাকে টাকা দিয়েছি, কাজ দেখুন কাজ। দূর মশাই, আরে আমার হাতে কাজের দায়িত্ব থাকলে আমি কখন করে দিতাম। কিন্তু কিন্তু অরুণ বড় শক্ত ঠাই, আমার মতন ঘুষখোর নয়, বুঝলেন? আপনার সৌভাগ্য যে পুলিশে আমাদের মতো লোকের সংখ্যাই বেশি। অবশ্য এই মুহূর্তে দুর্ভাগ্যই বলবো, কারণ আপনাদের পড়তে হলো কিনা ওই অরুণের হাতে। না, না। কি হলো? আপনারা কি চাই? আমাদের এখানে থানায় ডেকে আনা হয়েছে। ডাকা হয়েছে? রাত্রিবেলায় একটা মহিলাকে কে ডেকেছে? আমি তুমি? আশ্চর্য। আচ্ছা, তুমি এসে তো ছিল না। আমি এদের আসতে বলছি, কারণ গণেশকে অ্যারেস্ট করতে আমার সঙ্গে সাহায্য করছে, সিজারেসে সই করছে, আর এখন আমার উইটনেস সই করবে। কি আপনার রাজি তো? তাহলে কাজে সই করে দিন। কিছুই করার নেই। অরুণ থেকে গোয়া কিছু বলতে গেলেই আমাকে হেরোইন কেসের চালান করে দেবে। এই নিন। ধন্যবাদ। চলে, পয়েন্টের নাম গণেশ বলেছে, এখন তাকে অ্যারেস্ট করা আমার প্রধান কাজ। চলুন, আপনাদের বাড়ি পৌঁছে দিই। চলুন। আপনি কাজ করে এসে হয়েছেন। একজন জুনিয়র অফিসার, আপনার মুখে জামাও যদি চলে গেল। এত করোনা গেলে হয়? যখন মুখে গঙ্গা জলের কথা চলছে তখন নাকে অক্সিজেন নল ঢোকানো গেলে দৌড়াদৌড়ি হচ্ছে। ছি, আমি অত্যন্ত অপমানিত, অসম্মানিত, কি বোধ করছি। সে কি? হ্যাঁ, এই ধরুন আমরা সেই 50,000 টাকা ফেরত দিচ্ছেন? কি করবো? এখন তার খেয়ে হজম করতে পারবো না। The case has become fully jaundice। মানে কেসটা পুরোপুরি জন্ডিস হয়ে গেছে।
পুলিশ বাহিনী এখনো লুপ্ত হয়ে যায়নি সেটাকে প্রমাণ করলো বলো ধরছি অরুণদা রাইট শুধু তাই নয়, চরিত্র বরের সঙ্গে যদি থাকে সততা আর কর্তব্যনিষ্ঠা, তাহলে পুলিশ মানুষের ভয়ের পাত্র না হয়ে হতে পারে শ্রদ্ধা আর ভালোবাসার আধার। এই কথা কিন্তু প্রমাণ করলো অরুণদা। ঠিক বলেছো। আজ শুধু আমরা নই, এই বকুলপুরের আবার বৃদ্ধ জনতা আজ অরুণদার নামে জয়ধ্বনি দিচ্ছে। আর অরুণদা কি বলে জানো? কি বলেছে? তোমার আমার মতো এই যুবক যুবতীদের নিয়ে সমস্ত সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শুনে শুনে আমার এত আনন্দ হচ্ছে, আবার আবার শঙ্কাও যাচ্ছে। কায়েমি স্বার্থের যারা তোর বিবাহ, তারা যে কোনো মুহূর্তে অরুণদার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ষড়যন্ত্র তো আমাদের বিরুদ্ধে হচ্ছে। সামান্য ভারতে আমরা যে কোনো সময় আমরা গলা ধাক্কা খেতে পারি, রাস্তায় গিয়ে দাঁড়াতেও পারি। তুমি কি ভয় পাচ্ছ ধরতি? আমি নিজের জন্য ভয় করি না, কিন্তু দাদু দাদু বুড়ো মানুষ, তাও মাত্র ঘরে থাকা মাত্র সম্পদ গৃহহীন হলে ওই মানুষটাকে নিয়ে আমি কি করবো? ধরতি মাস্টার মশাই একদম স্বাধীনতা সংগ্রামী। বলিনি তো, বলিনি। ওই পরাধীন ভারতে বসে থাকতে দাদা স্ত্রীকে হারিয়েছে। এই স্বাধীন ভারতের চিকিৎসার অভাবে দাদু তার ছেলে মানে আমার বাবা মারা গেলেন। আর আমার মা আমাকে জন্ম দেওয়ার পর এক ফোঁটা দুধও তার মুখে পড়েনি। অথচ ফোটায় ফোটায় তার মুখের দুধ সে আমার মুখে তুলে দিয়েছে। দাদুর সামর্থ্য হয়নি ওই রোগটা মেয়ের জন্য সামান্য পথ্যের জোগাড় করা। না খেয়ে খেয়ে আমার চির দুঃখের মা মারা গেলেন। আর আমি জ্ঞান হতে না হতে আমি হলাম সর্বহারা। কে বলে তুমি সর্বহারা? আমি কি তোমার কেউ না ধরতি? এতদিনেও কি তুমি আমার মনের ঠিকানা খুঁজে পাওনি? ঠিকানা পেলে কি লক্ষ্যে পৌঁছানো চাই করে দা? তাছাড়া আমি তোমার উপযুক্ত নই। আমার আমার শুধু ভালোবাসা থেকে সব প্রাচীন ভেঙে ফেলা চাই করে দা। যাই যাই ধরতি যাই। হৃদয়ের গভীরে ভালোবাসার ভাষা, বাইরের ধাক্কাতে সে ভাষাটা ভাঙা যায় না ধরতি। প্রণেতা, তোমার আমার ভালোবাসাকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না ধরতি। কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। প্রণেতা